নমস্কার বন্ধুরা, নিয়ে চলে আসলাম বাংলার আবহাওয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ গতকালই আমরা দেখেছিলাম যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং তাতে বেশ শক্তি রয়েছে। গাস্টিং মোডে দেখেছিলাম আমরা প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি এবং বায়ু মোডে দেখেছিলাম 60 কিলোমিটার। তবে 65 কিলোমিটার যতক্ষণ না অবধি হচ্ছে কোনো ঘূর্ণাবর্ত, ততক্ষণ অবধি সেটি ঘূর্ণিঝড় আখ্যা পায় না। আজ তাতে অনেকটাই পরিবর্তন ঘটেছে এবং ঘূর্ণিঝড় প্রায় হয়েই গেছে, এটা ধরতে পারেন। আমরা দেখাবো কোন কোন জায়গায় এই ঘূর্ণিঝড়ের এফেক্ট পড়তে পারে, অর্থাৎ সত্যিই ঘূর্ণিঝড় হবে না শেষমেশ গিয়ে আবারও একটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে, তারপরে গিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে। বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো। তো ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এবারে শুরু করি ভিডিওটিকে। আমরা সবার প্রথমে যাব, দেখুন 30 তারিখ শুক্রবার তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এটা বেশ শক্তিও বৃদ্ধি নর্থ ইস্টের দিকে কিন্তু একটু একটু করে বাঁক নিচ্ছে, অর্থাৎ একটা ঘূর্ণাবর্তের আকারে কিন্তু পরিবর্তন হতে চলেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কখনো এটাতে লো প্রেশার লো এল দেখাচ্ছে, অর্থাৎ লঘুচাপ এরিয়া দেখাচ্ছে, কিন্তু 29 তারিখ ভোর 5টার মধ্যে কিন্তু অনেকটা এটি ঘূর্ণাবর্তের অর্থাৎ সাইক্লোনিক আকার নিয়ে নেবে, সাইক্লোনিক সার্কুলেশন। তারপরে একটু এগিয়ে গেলে 29 তারিখের মধ্যে কিন্তু পুরোপুরিভাবেই দুপুর 3টের সময় আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের আকার নিয়ে নেবে এবং তাতে লঘুচাপ রেখাও থাকবে, অর্থাৎ লো প্রেশার এরিয়াও থাকবে। কিন্তু সে সময় যদি আমরা এর সর্বোচ্চ গতি দেখি, এখন কিন্তু আমরা রয়েছি ঝাপটা মোড়ে, এই সর্বোচ্চ গতি 63 কিলোমিটার দেখতে পাচ্ছি। তো একবার যদি আপনাদেরকে আমরা বায়ুমোড দেখাই, সেই সময় বায়ুমোড বলছে 52 কিলোমিটার, মানে তখনও এটি ঘূর্ণিঝড় কিন্তু আখ্যা পাচ্ছে না। তো আবার আমরা চলে যাব এখানে বায়ুর ঝাপটা মোড়ে এবং আবার আমরা দেখা শুরু করব। তো 29 তারিখের পর যদি 30 তারিখ যাই, আমরা 29 তারিখ দেখুন রাত্রেবেলার মধ্যে এটি কিন্তু 65 কিলোমিটারই থাকছে এবং 63 থেকে 65 বা 60 কিলোমিটারে দেখুন কোথাও কোথাও 60 কিলোমিটার বা 65 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি। তা একটু এগাবো, এগিয়ে গিয়ে এটা কিন্তু 30 তারিখ ভোর 3টের দিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে প্রচণ্ড প্রভাব ফেলবে 64 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা নিয়ে, যাতে ব্যাপক পরিমাণে ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি এই জায়গাগুলিতে তৈরি হতে পারে। তো আর এবার আমরা যেহেতু আমাদের গন্তব্য ভারত উপকূল, তার জন্য একবার আমরা দেখে নেব এগিয়ে গিয়ে। তো 30 তারিখ সকালবেলা বা দুপুরবেলার মধ্যে কিন্তু এটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়ানোর কারণে এটি 74 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর গাস্টিংয়ে পৌঁছে যাবে গিয়ে, মানে শুক্রবারে এই মাসের মধ্যেই। একবার যদি আমরা বায়ু দেখি, বায়ু মোডে কত রয়েছে, 65 কি ক্রস করলো। বায়ু মোড বলছে 58 কিলোমিটার, তখনও লক্ষ্য করতে পারছি, অর্থাৎ তখনও কিন্তু এটি ঘূর্ণিঝড়ের আখ্যা পাচ্ছে না। তো আমরা চলে যাব আবারও বায়ুর ঝাপটা মোডে, বায়ু মোডে দেখলাম। তো এরপরে আমরা এগিয়ে যদি যাই, এগিয়ে গেলে 2টোর সময় যদি আমরা দেখি, তাহলে 2টোর সময় কিন্তু 76 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে এবং আরেকটু এগিয়ে গিয়ে আমরা 64-69 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতি। মানে এটা কিন্তু বন্ধুরা শক্তি বাড়াতে পারে। শনিবার 31 তারিখ, অর্থাৎ 31 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি এগোচ্ছে বায়ু ঝাপটা মোডেই, কত সর্বোচ্চ 68 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা। আমরা যদি একবার বায়ু মোড দেখি, তাহলে কিন্তু বায়ু মোড বলছে 62 কিলোমিটার প্রতি ঘন্টা। তো একবার দেখে নেব এটা 65 কখন উঠছে। 30 তারিখেই কিন্তু এটি দুপুরবেলা, 30 তারিখেই দুপুরবেলা, অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এটা কিন্তু 65 বা সর্বোচ্চ 65 উঠলে কিন্তু আমরা ঘূর্ণিঝড় আখ্যা দিতে পারি। তবে 65 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় উঠে যাচ্ছে, মানে আমরা এটাকে এখন ঘূর্ণিঝড় আসনা হিসাবে বলতেই পারি, যেহেতু 65 কিলোমিটার উঠেছে। তো এখন দেখার কথা এটি আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড় থাকবে কি না। তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখুন এটা কিন্তু কমজোরি হতে পারে, কারণ যেহেতু উপকূলের যখন একদম কাছে আসছে তখন কিন্তু এটি কমজোরি হচ্ছে এবং 60 কিলোমিটার হচ্ছে। তার মানে এখন কিন্তু এটাতে সম্ভাবনা খুবই কম রয়েছে যে ঘূর্ণিঝড় হবে কি না। তবে শেষমেশ যখন আছড়ে পড়ার আগে কত কিলোমিটার থাকবে একবার দেখে নেবো আমরা। শেষমেশ কিন্তু ওই 62-63 কিলোমিটারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায়, অর্থাৎ তখন এটি ঘূর্ণিঝড় থাকছে না। 31 তারিখের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এটি কত কিলোমিটার থাকবে, 64। মানে আবারও আছড়ে পড়ার সময় কিন্তু এটি আবারও 65 কিলোমিটার উঠছে। দেখুন 65 কিলোমিটার উঠছে, তার মানে শক্তি প্রথমে বাড়িয়ে কমাবে, তারপরে আবারও আছড়ে পড়ার সময় কিন্তু এটি শক্তি বাড়বে। তার মানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু এবারে রয়েছে।
বলতেই পারেন আপনারাও। তো দেখুন 66 কিলোমিটার উঠে যাচ্ছে, মানে আমরা এটাকে ঘূর্ণিঝড় আসে না এই মুহূর্তে বলতেই পারি। তারপর যদি আমরা এটাকে বায়ুর ঝাপটা মোড়ে যাই, এখন দেখে নেবো যে কোথায় কোথায় কতটা প্রভাব পড়বে। তো 31 তারিখে এটি অন্ধ্র এবং ওড়িশা উপকূলে কিন্তু আছড়ে পড়তে পারে, এবং এর সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অনেকটাই পরিবর্তন এটিতে ঘটে গেছে গিয়ে। এটা ভালো লাগলো, আশা করি আপনাদেরকে। 1 তারিখ অবধি আমরা লাস্ট আপডেট দেখাবো, 2 তারিখেরটা এখন আমাদের কাছে ক্লিয়ার হয়নি। ক্লিয়ার হলে 2 তারিখের আপডেটটা আপনাদেরকে কিন্তু আমরা আগামীকাল দেখাবো। তো এবার আমরা চলে যাব, দেখুন এটা কিন্তু আমরা সমস্তটা দেখালাম জিএফএস মডেল, কারণ আমাদেরকে অনেক সময় জিএফএস মডেল কিন্তু সত্যি একদম অ্যাকুরেট আপডেট দিয়ে থাকে। যে সময় ইসিএমডব্লিউএফ মডেলও ধরতে পারে না আপডেট, সে সময় কিন্তু জিএফএস মডেল ধরে। তো এটাকে আমরা ফেলে রাখি না, বাদের খাতায় রাখি না। এবার আমরা চলে যাব ইসিএমডব্লিউএফ মডেল। দেখুন ইসিএমডব্লিউএফ মডেলও বলছে কিন্তু বন্ধুরা একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হবেই। এই দেখুন জিএফএসের খাতাতেই কিন্তু হাঁটছে। হ্যাঁ, অবশ্যই আপনার বললাম না, জিএফএস মডেল কিন্তু অনেকটা সত্যি অ্যাকুরেট বলে, তবে ইসিএমডব্লিউএফ মডেল জিএফএসের খাতাতেই হাঁটছে। এখন দেখা যাক ঘূর্ণিঝড়ে কতটা পরিস্থিতি বাংলার ওপরে কতটা কি প্রভাব ফেলতে পারে। তবে সিস্টেম যে তৈরি হচ্ছে এটা কিন্তু দুটো মডেলই আমাদেরকে কনফার্ম বলছে। আর এদিকে আরব সাগরেও একটা শক্তিশালী সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে, এটাও আপনাদেরকে দেখিয়েছে। দেখুন 72 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ঘূর্ণিঝড়ের টোটাল আপডেটটা, যেটা আপনারা সবাই দেখতে যাচ্ছেন, অনেক দিন ধরে কমেন্ট করছিলেন। গতকাল চিত্র দেখি তাহলে দেখুন চারিদিকে মেঘ হয়েছে, যেমন কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, চিত্তরঞ্জন, আসানসোল, মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর হয়ে এদিকে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় পরিষ্কার রয়েছে, কিন্তু ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, খাতড়া, বলরামপুর, বিষ্ণুপুর এই দিকগুলোতে কিন্তু এখনও মেঘলা আকাশ রয়েছে। কোলাঘাট, বারুইপুর, নদিয়া, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, হাবড়া, জয়নগর, গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কন্টাই, দীঘা থেকে শুরু করে বাংলাদেশেও ভালো মতনই মেঘ হয়ে গেছে। শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে নাগেরপুর, পাবনা এই দিকগুলোতে। উত্তরবঙ্গে যদি দেখি তাহলে উত্তরবঙ্গে কিন্তু শুধু মেঘ উঠেছে এই মুহূর্তে লক্ষ্মীপুর, ধুবড়ি এবং ধবনগিরি সাইডটা, আর বাদবাকি জায়গায় কিন্তু আবহাওয়া পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি, এবং জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাব এখানে বজ্রবিদ্যুৎ মোডে, যেটার অপেক্ষা আপনারা করছিলেন। তো একবার চলুন বজ্রবিদ্যুৎ না গিয়ে আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মোডে দেখাই, যে পরবর্তী 10 দিন কতটা বৃষ্টি হবে বাংলায়। তাহলে কিন্তু সেটাতে আপনারা একদম পুরো কনফার্ম হয়ে যাবেন যে কোথায় কোথায় কতটা কী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10 দিন পরবর্তী কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে 5 দিনটা যদি দেখি তাহলে কিন্তু কলকাতার ওপরে 44 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আরামবাগের ওপরে 50 মিলিমিটার, বাঁকুড়ার ওপরে রয়েছে 59 মিলিমিটার, ধানবাদ ঝাড়খণ্ডের দিকে 92 মিলিমিটার। এটা কিন্তু পরবর্তী 5 দিনের পরিমাণ বৃষ্টির। পুরুলিয়াতে রয়েছে 58 মিলিমিটার, বলরামপুরে রয়েছে 63 মিলিমিটার, এবং পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই দিকগুলোতে 55-56 মিলিমিটার কিন্তু বৃষ্টির চান্স আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দক্ষিণবঙ্গের চন্দ্রনগর, কলকাতা, খড়দা এবং মুর্শিদাবাদের দিকে থাকবে, মানে 50 মিলিমিটারের ওপরে 45 থেকে 50-এর কাছাকাছি রয়েছে। উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 45, 46, 47 এমন মিলিমিটার বৃষ্টি দেখা যাচ্ছে। ময়মনসিংহ, সিলেট এই দিকগুলোতেও প্রায় 70-80 মিলিমিটারের কাছাকাছি দেখতে পাচ্ছি, এবং ত্রিপুরাতেও তার 36-37 মিলিমিটার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ভিডিওটিকে আর বেশি আমরা বড় করব না, এই ছিল এখনকার আপডেট বন্ধুরা। এরপরে যদি আরও বৃষ্টির পরিমাণ বাড়ে বা কমে অবশ্যই কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তবে দেখুন আজও কিন্তু এই জায়গাগুলোতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা কিছুক্ষণের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মুর্শিদাবাদে এবং বীরভূমের কিছু কিছু জেলায় কিন্তু এখন অবধি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।